আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত ক্লাসে ইসলামের একটা চিত্র দেখিয়েছিলাম, তাই না? মনে আছে আপনাদের? কাগজটা তো অনেকে পাইছেন এবং দেওয়া হয়েছিল, আর কাগজ কিছু অতিরিক্ত আছে। আমরা একটা গ্রুপ করেছি, সেখানে সেগুলো দিয়ে দিব। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের কাছে দিয়ে গেলে আপনাদেরকে গ্রুপ অ্যাড করে নিতে পারবো, এবং ওইখানেই আমাদের ক্লাসের ভিডিও, ক্লাসের যেই শিট, এগুলো সব দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা ইসলামের একটা চিত্র দেখাইছিলাম। ইসলামের চিত্রটা আমরা যারা শিটটা পেয়েছি আবার একটু রিভাইজ দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ? কারণ আবার নতুন করে রিভাইজ দিতে গেলে অনেক সময়ের দরকার, এত সময় তো আমাদের সবার নাই। তো সর্বশেষ ক্লাসের যে অংশটা ছিল আমাদের, আমরা ইনশাআল্লাহ প্রতি ক্লাসে এটা করব, আল্লাহ তাআলার 5টা করে নাম মুখস্থ করব। এভাবে 20টা ক্লাসে আমাদের 99টা নাম মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আমরা একসাথে রিভাইজ করি আবার। আল্লাহু আর রহমানুর রহিম, আল মালিকুল কুদ্দুস, আল্লাহুর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস। এই 5টা ছিল, তাই না? মুখস্থ কে শোনাইতে পারবেন? একজন একটু শোনান, গত ক্লাসের পড়া তো, একটু বলেন, জোরে বলবেন। এদিকে আসেন, এদিকে আসেন, সবার সামনে বলবেন, জোরে বলেন। আল্লাহ আর রহমানুর রহিম, মালিকুল কুদ্দুস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন আসেন। জোরে বলবেন, সবাই জানছে। আল্লাহু আর রহমানু আর রহিম, মালিকুল কুদ্দুস। এটা আমরা একটু সহজভাবে পড়তে পারি। আল্লাহুর, আল্লাহুর মানে হা র কে ধরবে। আল্লাহুর, রহমানুর, রহিমুল, মালিকুল, কুদ্দুস, মানে একটার সাথে আরেকটা যুক্ত হয়ে গেল। আল্লাহুর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস। মাশাআল্লাহ। আজকে আমরা গত ক্লাসে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এই বিষয়টা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো, আরবিতে বলা হয় আমাদের আজকে আলোচ্য বিষয় হলো ঈমান বিল্লাহ। আরবিতে বলা হয় ঈমান বিল্লাহ, ঈমান, আর বাংলায় হলো আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস। এই বিষয়ে আমরা মোট 4টা বিষয় আলোচনা করব, ধীরে ধীরে, একটার পর একটা। এগুলো লং টাইম চলতে থাকবে ইনশাআল্লাহ, এমন তাড়াহুড়ার কিছু নাই। আমাদের যেহেতু প্রতি সপ্তাহে ক্লাস হবে, এক একটা বিষয় আমরা ধীরে 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 করে, আপনারা আস্তে আস্তে করে বাসে গিয়ে বুঝবেন, পড়ার চেষ্টা করবেন, ধরে যতটুকু ধরে রাখা যায় আলহামদুলিল্লাহ। তো এই বিষয়ের উপর প্রথম আলোচনা হবে। 1 নম্বর যে বিষয়টা আসবে, আল্লাহর হলো আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি। আল্লাহ আছেন, এক কথায় কি আল্লাহ। নাস্তিকরা কি বলে? আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, তারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, বলে এমনিতেই সব হয়ে গেছে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসের প্রথম ধারা হলো আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা। আল্লাহ আছেন এ কথাকে স্বীকার করা। 2 নম্বর ধারা হলো
রব হওয়ার স্বীকৃতি। 2 নাম্বার কি? রব মানে হলো তিনি সবকিছু লালন পালন করেন, তিনি সবকিছু দেখভাল করেন, যাবতীয় ব্যবস্থাপনা করেন। রবের সংক্ষিপ্ত পরিচয় হলো কোনো কিছুর সৃষ্টির সূচনা থেকে পূর্ণাঙ্গতায় পৌঁছে দেওয়া। সৃষ্টির সূচনা থেকে পূর্ণাঙ্গতায় পৌঁছে দেওয়া। একজনে একটা আমের বীজ ফেললো মাটির মধ্যে, এটা সূচনা। এটাকে গাছ, চারা গাছ, ধীরে ধীরে বড়, এরপরে ফল, এই পূর্ণাঙ্গতায় পৌঁছে গেল। একটা মানুষের সৃষ্টি, সে দুনিয়াতে জন্ম লাভ করার পরে মায়ের বুকের দুধ তার প্রয়োজন, এরপরে খাবারের জন্য দাঁতের প্রয়োজন, ধীরে ধীরে তার জ্ঞান বিবেচনার প্রয়োজন, কথা বলার প্রয়োজন, তার পোশাক পরিচ্ছেদের প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, সন্তানের প্রয়োজন, আরো বয়স্ক হয়, ধীরে ধীরে তার পূর্ণতায় পৌঁছে যায়। এই সূচনা থেকে পূর্ণতায় পৌঁছে দেন কে? আল্লাহ, তিনি রব। যিনি সূচনা থেকে পূর্ণতায় পৌঁছে দেন তিনি কে? রব। এই রবের স্বীকৃতি দাও, রব হওয়ার। তাহলে এর মধ্যে সব কিছু চলে আসে। তিনি রাজ্জাক, রিজিকের মালিক কে? আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? এই রবের মধ্যে কথাগুলো সব আছে। আমরা যদি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেই, আমাদের দোকান পাট না, আমাদেরকে রিজিক দেয় কে? আল্লাহ। এটা রবের স্বীকৃতি, 2 নম্বর। তৃতীয় হলো আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম আছে, নাম এবং সিফাত। নাম ও সিফাতের স্বীকৃতি। এই যে আমরা নাম মুখস্থ করতেছি, আল্লাহুর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুস। রহমান অতি দয়ালু, রহিম বিশেষ দয়ালু, আল মালিক যিনি সব কিছুর অধিকর্তা, আল কুদ্দুস যিনি পবিত্র। এই নাম ও সিফাত এগুলো তার জন্য পূর্ণাঙ্গ রূপে বিশিষ্ট। আমরা কেউ রহমান হতে পারবো? কোনো মাখলুকাত রহমান হতে পারবে না। এই নাম ও সিফাতের স্বীকৃতি দেওয়া, এগুলো সম্পর্কে আমরা ডিটেলস ধীরে ধীরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 4 নম্বর হলো, যেহেতু তার অস্তিত্ব আমরা মেনে নিচ্ছি, তার রব হওয়া মানে আমার সূচনা থেকে সমাপ্তি, আমার সূচনা থেকে সমাপ্তি সবকিছু কার হাতে? এটা হলো রব হওয়ার স্বীকৃতি। তারপরে তার যে বিশেষ বিশেষ নামগুলো আছে এগুলোর স্বীকৃতি। এখন আমাদের যাবতীয় উপাসনা ইবাদত কার জন্য হবে? তাহলে আল্লাহর জন্য। তিনি সবকিছু যেহেতু করতেছেন, মাবুদ হওয়ার স্বীকৃতি। মাবুদ হওয়ার স্বীকৃতি। কি হওয়ার? তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস। এখানে আরো অনেক ধারা বের করা সম্ভব, কিন্তু মোটা দাগে আমরা 4টা ধারা করলাম। কয়টা ধারা? 4টা। বলেন। আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি, রব হওয়ার স্বীকৃতি, নাম ও সিফাতের স্বীকৃতি, মাবুদ হওয়ার স্বীকৃতি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তার ইবাদত করি। মাবুদ, তিনি আমাদের মাবুদ, ইবাদতের একমাত্র উপযুক্ত। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত সত্তা নেই। এই 4টা বিষয়ে আমরা ধীরে 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 ইনশাআল্লাহ এক এক দর্শে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব, এটার কিছু কিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ঈমান বিল্লাহর প্রথম ধারাটা। তাহলে ঈমান বিল্লাহর সবগুলো আলোচনা করতে অন্তত আরো 3টা ক্লাস লাগবে ইনশাআল্লাহ। তো ঈমান বিল্লাহর যে প্রথম ধারাটা, এটাকে আমরা আজকে একটু আলোচনায় নিয়ে আসি। আজকে আমাদের আলোচনা হলো এটা, আল্লাহর অস্তিত্বের স্বীকৃতিটা আমরা কিভাবে দেই। কোরআনে যে সমস্ত বিবরণগুলো আসছে সেখান থেকে বের করে যে বিবরণগুলো আমরা পাই, ওর আলোকে আমরা সংক্ষিপ্ত কিছু ধারণা নেওয়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। কারো কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয়, নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার স্বীকৃতিটা আমরা আসলে কিভাবে দেই। কোরআনের মধ্যে যে বিষয়টা আসছে, 1 নম্বর হলো ফিতরাত বলা হয়। এটাকে বলা হয় ফিতরাত বা স্বভাব প্রকৃতি। আরবিতে এটাকে বলা হয় ফিতরাত। ফিতরাত স্বভাব প্রকৃতি। স্বভাব প্রকৃতি কি কোরআনের মধ্যে আসছে? ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা। একটা স্বভাব প্রকৃতির উপর আল্লাহ রাব্বুল আলামিন
মানব জাতিকে সৃষ্টি করেছেন সেই স্বভাব প্রকৃতির অনুসরণ তোমরা করো। সব মানুষকে একটা স্বভাবের উপর সৃষ্টি করছে। কি স্বভাব? এই ফিতরাতের কি অর্থ? হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা আলাল ফিতরা। এই যে ফিতরাত কথাটা আসছে, প্রত্যেকটা নবজাতক সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান জন্ম লাভ করে ফিতরাতের উপর। কিসের উপর জন্ম লাভ করে? আমি যখন জন্ম লাভ করছি কিসের উপর জন্ম লাভ করছি? এই ছেলেটা যখন জন্ম লাভ করছে কিসের উপর? ফিতরাতের উপর। স্বভাব ধর্ম আছে, স্বভাব ধর্ম। এই স্বভাব ধর্ম নিয়ে প্রতিটা সন্তান, প্রতিটা শিশু মায়ের থেকে আসে, দুনিয়াতে আসে। এরপরে ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তার বাবা মা, তার পরিবার, তার পরিবেশ, তার সমাজ, তার রাষ্ট্র তাকে ইহুদি বানায়। সে কিন্তু প্রথমে ফিতরাতের উপর ছিল। কিসের উপর? তার বাবা মা, প্রথমে তার বাবা মার ধর্মে সে রূপান্তর হয়। ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি, তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, অথবা তাকে খ্রিস্টান বানায়। আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে অগ্নি পূজক বানায়। অথবা সে যে ধর্মের অনুসারী, তারকা পূজারী হলে, হিন্দু ধর্মের হলে, সেটার দিকে সে কনভার্ট করে ফেলে। তাহলে প্রথম জন্মটা আমাদের কিসের উপর? প্রতিটা সন্তানের। ফিতরাতের ব্যাখ্যা কি? ফিতরাতের ব্যাখ্যা একাধিক আছে। অধিকাংশ উলামায়েদের মতে ফিতরাত মানে হলো ইসলাম। ফিতরাত মানে, অথবা ফিতরাত মানে হলো সত্য গ্রহণের যোগ্যতা। কি বললাম? মনে থাকবে? সত্য, ফিতরাত মানে কি? তার মানে এটা কোনো ধর্মের সাথে নির্দিষ্ট না। যেই ধর্ম সত্য সেটা সে গ্রহণ করার যোগ্যতা নিয়ে পৃথিবীতে প্রতিটা মানুষ আসছে। সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চাকে, এই ছোট্ট শিশুকে আপনি যদি একেবারে মরু প্রান্তরে ছেড়ে দেন, সেও রবের স্বীকৃতি দিতে পারবে ওই ফিতরাতের কারণে। তার কাছে কোনো দলিল নাই, মানুষ নাই, দায়ী নাই, কোনো দাওয়াত দেওয়া হচ্ছে না, তারপরেও সে স্বভাব ধর্ম, যে জন্মগত একটা ফিতরাত স্বভাব, যার উপর সে জন্ম লাভ করেছে, এর আলোকে আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি সে দিতে কি বাধ্য। এটা একটা বিষয় কোরআনের মধ্যে আসছে, হাদিস যেটা আপনাদের শুনাইলাম। আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি আরো কিভাবে দেওয়া যায়? শরীয়ত, এটা তো স্পষ্ট বিষয়। শরীয়ত, এখানে তার বিশেষ আলোচনার তেমন প্রয়োজন পড়ে না, কারণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সালাফে সালেহিন সবার ঐকমত্য আল্লাহর অস্তিত্ব আছে। এমনকি পূর্ববর্তী যত ধর্ম আছে সব ধর্মে আল্লাহর অস্তিত্বের কথা বলা আছে। শরীয়ত এটা নির্ধারিত। একটু সামনে একটু জায়গা দিন। তো আল্লাহ তাআলার অস্তিত্বের যে স্বীকৃতি, দ্বিতীয় যে পয়েন্ট, সেটা হলো শরীয়ত। কারণ কোন শরীয়তে, পূর্ববর্তী কোন শরীয়তে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা হয়নি। সব শরীয়তে আল্লাহর অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া আছে। তো এটা নিয়ে ডিটেলস বলার কিছু নাই, কারণ হযরত নূহ আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী, সবাই তাওহীদ, রিসালাত, আখিরাতের দাওয়াত দিয়ে গেছেন। এখানে কোনো তাদের মধ্যে দ্বিমত ছিল না। সবার ধর্মমত কি ছিল? এক ছিল। এরপরে শাখাগত মাসলা মাসাইল পার্থক্য আছে, সেটা তো ভিন্ন, কিন্তু আল্লাহর অস্তিত্ব নিয়ে কখনোই কারো মাঝে কোনো দ্বন্দ্ব হয় নাই। 3 নম্বর হলো, আল্লাহর অস্তিত্বে যে আমরা স্বীকৃতি দেই বিবেক বুদ্ধির কারণে। বিবেক বুদ্ধি, যেমন কোরআনের মধ্যে আসছে, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আপনার বিবেককে কাজে লাগান। আপনার ছোটবেলায় কি হয়েছে না হয়েছে সেগুলো বাদ। ছোটবেলাতে আমরা ফিতরাত নিয়ে আসছি, পরবর্তী পরিবেশের কারণে, সমাজের কারণে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছি, সেটা দেখার বিষয় না। আল্লাহ তাআলা প্রত্যেককে একটা আকল দিয়েছেন। কোরআনের আয়াত যখন আমরা পড়ি, প্রায় আয়াতের শেষে লাআল্লাকুম তাআকিলুন আসছে। কি আসছে? লাআল্লাকুম তাআকিলুন, আকল থেকে, মানে হয়তো তোমরা বুঝতে পারো। ইন্না ফি যালিকা লাআয়াত লিউলিল আলবাব, জ্ঞানী সম্প্রদায়ের মধ্যে এতে নিদর্শন রয়েছে। আকলের কাজে লাগাইতে বলছে। কাকে কাজে লাগাইতে বলছে? আবার কোরআনের মধ্যে আসছে আফালা তাকিলুন, তারপরে কি তোমরা বুঝবে না, অনুধাবন করবে না? এই আয়াতগুলো আপনি খুলবেন, একটু পরপরই দেখবেন প্রায় পৃষ্ঠায় 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 এই আকলকে প্রশ্ন করা হয়েছে। তবু কি তোমরা দেখবে না, অনুধাবন করবে না, বুঝবে না? এই ধরনের কথা বারবার আসছে। কেন আসছে? আকলকে কাজে লাগাইতে বলছে। এই আকলের মধ্যে আল্লাহ তাআলার অস্তিত্বের একটা বীজ দেওয়া আছে, এজন্য বারবার বলছে। এরপর কোরআনে তো আর স্পষ্ট আয়াত আসছে, আম খুলিকু মিন গায়রি শাইইন,
যে আমরা যদি কোনো স্রষ্টার অস্তিত্ব স্বীকার না করি, তাহলে কি আল্লাহ বলতেছেন এমনিতেই তোমরা সৃষ্টি হয়ে গেলে? যদি এমনিতে সৃষ্টি হয়ে যাও, এটাকে যদি না মানো, আমহুমুল খালিকুন, তাহলে তোমরা নিজেরাই কি স্রষ্টা? এ কথা কি বলতে পারবে আমি স্রষ্টা, আমার স্রষ্টা আমি? এখানে আরো অনেক দীর্ঘ আলোচনা আছে, আমরা তো গভীরে যাব না। তাহলে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেওয়ার জন্য একজন মানুষ যদি ছোট শৈশবে বুঝতে না পারে, তার জন্য দ্বিতীয় ধাপ আকলকে কাজে লাগানো, বয়স হওয়ার পর তার বিবেক, বিবেচনা, বুদ্ধি, জ্ঞানকে কাজে লাগানো, তাহলে কার সন্ধান পেয়ে যাবে? আল্লাহর সন্ধান পেয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, আল্লাহতে অস্তিত্বকে স্বীকার করার। অনুভব উপলব্ধি, এখানে আমরা কয়েকটা বিষয় উল্লেখ করব। অনুভব মানে আমরা যেটা অনুভূতি, আমাদের একটা অনুভূতি আছে না, এটাকে আরবিতে বলা হয় হিস, অনুভব। উপলব্ধি ইহসাস, নিজে যে একটা অনুভূতি আছে, অনুভূতি প্রকাশ করি না। যেমন আমরা বিভিন্ন সময় যখন আমাদের প্রোগ্রাম হয়, এখন আপনাদেরকে নিয়ে আমি ক্লাস করতেছি, আজকে দ্বিতীয় ক্লাস চলতেছে, একজনকে ডাক দিয়ে বললাম যে আপনার অনুভূতিটা প্রকাশ করেন, আপনার কেমন লাগতেছে, কেমন লাগা, এই অনুভূতিটা। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অনুভূতি তৈরি হয়। এখানে একটা অনুভূতি, আবার যখন আমরা স্কুল কলেজে যাব সেখানে আরেক রকম অনুভূতি, যখন নামাজ শেষ করব তখন আরেক ধরনের অনুভূতি। এই যে একটা জগতে আমরা জীবন যাপন করতেছি, আমাদের একটা সার্বক্ষণিক একটা অনুভূতি আছে। এই অনুভূতিকে কাজে লাগানো। 4 নম্বর, এই অনুভূতিকে আমরা কিভাবে কাজে লাগাই? কোরআনের মধ্যে আসছে বিভিন্ন সময় মানুষ যখন বিপদ আপদে পড়ে, তো নবীরাও তো মানুষ ছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন সাগরের তলদেশে, আবার মাছের পেটে, তখন তিনি কি বলছেন? ফানাদা ফিজ যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি বলছেন? ফিজ যুলুমাত, একাধিক অন্ধকারের ভিতরে তিনি আল্লাহকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন কোনো ইলাহ নেই। সেখানে কি কথা বলতেছেন? কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লা আনতা, একমাত্র আপনিই আছেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার ভুল হয়ে গেছে, আমার একটু কাজে একটু সিদ্ধান্ত নিতে একদিক সেদিক হয়ে গেছে। নবীদের শানে শব্দ প্রয়োগে আমরা অর্থের ক্ষেত্রে একটু সতর্ক থাকবো। এখানে যদিও জালিমিন আসছে, তা আমি সরাসরি তর্জমার মধ্যে জালেম বলবো না, এগুলো আমাদের সতর্কতা জরুরি। তো এখানে একটা অনুভূতি। হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনিও ওনার ব্যাপারে কোরআনে বিভিন্ন আয়াত আসছে, অযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুর আন্নী মাগলুবুন ফান্তাসির। এই ধরনের বিভিন্ন নবীদের দোয়া আসছে কোরআনের মধ্যে। তখন যারা এতটাই পেরেশানির মধ্যে পড়ে গেছেন, বিভিন্ন ধরনের পেরেশানি, দাওয়াত কবুল করতেছে না, শত্রুপক্ষের হামলা আসতেছে, মাতা নাসরুল্লাহ, এই যে একটা অনুভব, একটা অনুভূতি, এই অনুভূতি প্রকাশ করে তার কাকে ডাক দিয়েছেন? এই অনুভূতির প্রকাশের জায়গাটা দুনিয়ার কোনো শক্তি, পরাশক্তি বা কোনো জিন দানবের কাছে হয় না, কার কাছে হয়েছে? এখানে একটা দলিল পাওয়া যায়। এরপরে সমস্ত নবীদের বিষয়টা এই অনুভবের পয়েন্টে বলতেছি। 1 নম্বর বললাম কি, যে সবার এটাকে আমরা বলতে পারি কাতর আকুতি। তারপরে বলতে পারি এখানে সমস্ত নবীদের সত্যায়ন। একজন অমুসলিম, ইসলামের দৃষ্টিকোণ থেকে না, একজন অমুসলিম যিনি ইসলাম গ্রহণ করেন নাই, এখন তিনি যদি শুধু ইতিহাস পড়েন, ঐতিহাসিকদের কথা তো সত্য মনে করা হয়, যারা নির্ভরযোগ্য ঐতিহাসিক। এখন ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আমরা যদি নবীদের জীবনীগুলো দেখি, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, অন্যান্য সমস্ত নবী, ইতিহাসের দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে বলতেছি না, কিসের দৃষ্টিকোণ থেকে? নিরপেক্ষভাবে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে প্রত্যেকটা নবীর জীবনীতে আমরা পাই নবুয়তের আগ পর্যন্ত তিনি তার সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। আমাদের নবীর কথাই ধরেন, 40 বছর আগ পর্যন্ত তাকে সবাই কি বলতেন? আমিন বলতেন, সাদিক বলতেন, তার কাছে আমানত রাখতেন। সোয়ালি আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের মধ্যে আসছে, শুআয়ব আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে আসছে যে আমরা তো মনে করতাম তুমি একজন আমাদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তি হবে, খুব
গণ্যমান্য ব্যক্তি হবে, কিন্তু আজকে তুমি কিসের দাওয়াত দিচ্ছ? তার মানে ইতিহাস থেকে আমরা নিরপেক্ষভাবে দেখি যে নবুয়তের দাবি করার আগ পর্যন্ত প্রত্যেকটা নবী তার সম্প্রদায়ের মধ্যে শ্রেষ্ঠ মানুষ ছিল, এটা তো স্বীকৃত। তার মানে তিনি সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। কিন্তু যখন নবুয়তের দাবি করলেন, একটা মানুষ মুহূর্তেই কি সবচেয়ে বেশি মিথ্যাবাদী হয়ে যাবেন? কারণ আল্লাহর ব্যাপারে যে মিথ্যা বলবে সে হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী, আর আল্লাহর ব্যাপারে যিনি সত্য বলবেন সে হলেন সবচেয়ে বড় সত্যবাদী। এখন এখানে আপনার দুইটা সিদ্ধান্ত যে কোনো একটা নিতেই হবে, যে আল্লাহর ব্যাপারে তিনি যে কথা বলতেছেন, তাওহীদের কথা, আল্লাহর অস্তিত্বের কথা, হয় তিনি সবচেয়ে বড় সত্যবাদী, আর না হয় তিনি সবচেয়ে বড় মিথ্যাবাদী। এখন যদি বলেন সবচেয়ে বড় সত্যবাদী, তার আগের জীবনের সাথে পরের জীবনের মিল আছে। আর যদি বলেন সবচেয়ে বড় মিথ্যাবাদী, তাহলে এখন আপনার মধ্যে প্রশ্ন হবে, তাহলে আগের জীবন আর পরের জীবন সব নবীদের ক্ষেত্রে কি বিপরীত হয়ে যাবে? এটা অবান্তর কথা। তাহলে সমস্ত নবীদের সত্যায়ন, সমস্ত নবীদের কি সত্যায়ন। এরপরে আমরা আরো কিছু দিক দেখতে পারি, যে সৃষ্টিকুলের মাঝে আপনি কোরআনের মধ্যে আসছে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহর অস্তিত্ব দেখার জন্য এত কিছু ঘুরতে হয় না, তোমাদের মধ্যে, তোমরা নিজেদের মধ্যে গবেষণা করো, নিজেদের মধ্যে দেখো, তোমার আমার অস্তিত্ব তোমরা খুঁজে পাবা। অফি আনফুসিকুম, তোমাদের মধ্যেই আছে, আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাও না? কারি তৈয়ব সাহেব ছিলেন দারুল উলুম দেওবন্দের দীর্ঘ সময়, প্রায় 60 বছরের মুহতামিম ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। কারি তৈয়ব সাহেব ওনার বিজ্ঞানের উপর বেশ কিছু লেখা বই আছে। তো উনি মানব দেহের উপর গবেষণা করে দেখাইছেন যে পৃথিবীর পূর্ণাঙ্গ, পৃথিবীর যে চিত্রটা, যে ম্যাপটা, এটা মানব দেহের মধ্যে আছে। কিভাবে আছে? পৃথিবীর মধ্যে ঝর্ণা আছে, তা আমাদের চোখ থেকে পানি পড়ে, এটা একটা ঝর্ণার একটা অংশ। পৃথিবীর মধ্যে পাহাড় আছে, আমাদের বিভিন্ন অংশে উঁচা নিচা, এটা পাহাড়ের একটা অংশ। পৃথিবীর বিভিন্ন জায়গায় বন জঙ্গল আছে, আমাদের এই যে মোষ, দাড়ি, চুল, এগুলো বন জঙ্গলের এক একটা অংশ। এভাবে প্রত্যেকটা বিষয় উনি দেখে দেখে বুঝাইছেন যে কেন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন তোমরা নিজেদের মধ্যে গবেষণা করো, তাহলে আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এইভাবে আমাদের উলামা ইকরাম আরো অনেক বিষয় তুলে ধরছেন। তাহলে সৃষ্টিকুলের মাঝে আল্লাহর অস্তিত্ব। সৃষ্টিকুলের মাঝে নিদর্শন। এরপরে এটার পরবর্তী ধাপ আসে দিক দিগন্তে নিদর্শন, যে আসমান জমিন এত বিশাল, এগুলোর মধ্যে চিন্তা করা, নিজের মধ্যে চিন্তা করে যদি আমি নিজেকে খুঁজে পাই, আল্লাহর অস্তিত্ব বুঝতে পারি, এটাও যদি সম্ভব না হয়, তাহলে আসমান জমিনে তাকান, যে জায়গায় আসছেন সে জায়গাতে স্থান পরিবর্তন করা, জমিনের মধ্যে বিচরণ করা, কুল সিরু ফিল আরদ ফানজুরু, তোমরা বিচরণ করে দেখো কেমন আল্লাহ তাআলার সৃষ্টিটা, নদী নালা কিভাবে প্রবাহিত হয়, কিভাবে এক নিয়মে সব চলতেছে, সূর্য উদয় হচ্ছে, চন্দ্র উদয় হচ্ছে, তারকা ঝিকমিকি করতেছে। এভাবে আমরা যদি দিক দিগন্তের দিকে তাকাই, তাহলে কার অস্তিত্ব উপলব্ধি করতে পারি। মনে করেন ইমাম আহমদ ইবনে হাম্বল একটা উদাহরণ দিয়েছেন বড় চমৎকার করে, এই কথাটাই। একজন মানুষ, আমরা অনেক সময় বিভিন্ন সমুদ্রে বিচে যাই না, সমুদ্র সৈকতে, সেখানে গিয়ে দেখলেন আপনি কারো কোনো অস্তিত্ব নাই, সুন্দর একটা ঘর বানানো, লাইটিং করা, জ্যোৎস্না জ্বলা, একেবারে খুব সাজানো গোছানো। এখন গিয়ে আপনি বললেন এই ঘরটা এমনি এমনি তৈরি হয়ে গেছে, তো সবাই তাকে বেকুব বলবে না? অথবা গিয়ে দেখলেন সেখানে লেখা আছে আমার নাম মোহাম্মদ, এখন বললেন যে লেখা আছে কিন্তু লেখক নাই, একজন বেকুব বলবে না? লেখা যেহেতু আছে অবশ্যই কি আছে? লেখক আছে। ঘর যেহেতু আছে, ঘর বানানেওয়ালা আছে। ঠিক আসমান জমিন যেমন আছে, তার একজন স্রষ্টা, তার একজন সৃষ্টিকর্তা অবশ্যই কি অস্তিত্ব স্বীকার করতেই হবে। আপনি মাখলুক মানতেছেন কিন্তু খালেক মানবেন না, তা হতেও পারে না। তো এটা হলো দিক দিগন্তের নিদর্শন। আচ্ছা, এরপরে আমরা অল্পর মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। পুরা কুল কায়নাতের দাসত্ব, যেদিকে দেখি আমরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলেছেন আলাম তারান্না আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, সব কিছু কার দাসত্ব অনুসরণ করে? একটা নিয়মের অনুসরণ করে, তার নামে তাসবিহ জপতে থাকে, তার নামে জিকির করতে থাকে, সব কিছু তাসবিহ করে। তো কুল কায়নাতের দাসত্ব, এটাও কিসের দলিল? আল্লাহ তাআলার অস্তিত্বের। দাসত্ব। এরপরে
বিভিন্ন উদ্ভিদ এবং খাবার দাবারের যে বিভিন্নতা এবং স্বাদের বৈচিত্র্য, এগুলো যদি আপনি গবেষণা করেন, যে আম তার স্বাদ ভিন্ন, নির্দিষ্ট সিজনের মধ্যে সে হচ্ছে, ধানের সিজন ধান হচ্ছে, আলুর সিজনে আলু হচ্ছে, কাঁঠাল, জাম, লিচু, এই যে এক একটা স্বাদ বিভিন্ন রকম, বিভিন্ন ঘ্রাণ, এগুলো বৈচিত্র্যময় করে এবং নির্দিষ্ট ছকে সব হয়ে যাওয়া, এগুলো এমনি এমনি হচ্ছে, এমনি এমনি হচ্ছে না। এইগুলোর মধ্যে যদি আমরা চিন্তা গবেষণা করি, তাহলে একভাবে আগেরগুলোর মতোই, যেভাবে গবেষণা করলে আল্লাহর অস্তিত্বের স্বীকৃতি পাওয়া যায়, ঠিক একইভাবে উদ্ভিদের স্বাদ ও ঘ্রাণের ভিন্নতা থেকেও আমরা আল্লাহর অস্তিত্ব বুঝতে পারি। এরপর আরো কিছু পয়েন্ট করা যায়, আমাদের ভাষার বৈচিত্র্য। এই পয়েন্টগুলোতে আমরা যদি গবেষণা করি, তাহলে সব কিছু আমাদের গোড়া কোথায় গিয়ে ঠেকবে? আল্লাহর অস্তিত্বকে। তো এভাবে আমরা ইনশাআল্লাহ আল্লাহর অস্তিত্ব, এটা তো আমি পয়েন্ট পয়েন্ট করে বললাম। আপনারা নিজেরা কোরআন যখন পড়বো, কোরআন যদি পড়তে না পারি, তর্জমা যখন পড়বো, এই বিষয়গুলো খেয়াল করব, যে আল্লাহ তাআলা কি বলেছেন, কি দিয়ে দেখিয়েছেন, তখন আল্লাহ তাআলার বড়ত্ব আমাদের খুব সহজে বুঝে আসবে। তো আজকে আমরা এই বিষয়টা এতটুকু পর্যন্ত রাখবো। এরপরে আগামী সপ্তাহে আল ইমান বিল্লাহর দ্বিতীয় যে ধাপ, রব হওয়ার স্বীকৃতি, এই বিষয়টা সংক্ষিপ্ত আলোচনা করব। আল্লাহ তাআলার যে সিফাতগুলো ছিল, নাম, আমরা গত সপ্তাহে 5টা মুখস্থ করেছিলাম। পরবর্তী 5টা আজকে একটু প্র্যাকটিস করবো, ইনশাআল্লাহ আমাদের দর্শ শেষ হয়ে যাবে। আমার সাথে সাথে বলেন। এটা মূলত প্রথমগুলো একটু সহজ, যেহেতু আমরা সূরা হাশরের শেষ 3 আয়াত, এটা তো মোটামুটি সবাই পারি, সেখান থেকে নেওয়া। আমার সাথে সাথে বলেন, আসসালামু আল মুমিনু আল মুহাইমিনু আল আজিজু আল জাব্বারু বলেন, আসসালামুল মুমিনুল, মিলায় মিলায় পড়বো, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার জাব্বার, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার, আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার। আসসালাম অর্থ হলো শান্তি, নিরাপদ, তিনি সবকিছু থেকে নিরাপদ এবং অপরকেও তিনি নিরাপত্তা দান করেন। আল মুমিনু, এটার অর্থ নিরাপত্তা দানকারী, সব কিছুকে তিনি নিরাপত্তা দিয়ে থাকেন। আল মুহাইমিনু, তিনি হলেন সবকিছুর কর্মবিধায়ক, অভিভাবক, সবকিছু তিনি দেখভাল করেন। আল আজিজু, যিনি মহিমান্বিত, পরাক্রমশালী অর্থ হতে পারে। আল জাব্বারু, প্রতাপশালী, পরাক্রমশালী, দুর্নিবার। তো এই অর্থগুলো যখন আমরা পড়বো, যখন এই অর্থগুলো আমরা পড়বো, নামের সাথে সাথে এগুলোর তাসির নেওয়ার চেষ্টা করব। যখন আমাদের সামনে গুনাহের কোনো আসবাব আসবে, তখন আল্লাহ তাআলার বরত্বের কথা স্মরণ করবো। আল্লাহ জাব্বার, তিনি গুনাহ করলে কোনো ছাড় নাই। আবার যখন গুনাহ হয়েই গেছে, তওবা করার জন্য তার কাছে ফিরে যাব, তখন মনে করব তিনি রহমান, তিনি রহিম, তিনি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নামের বরকত আমাদেরকে দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ আমরা এটা একটু